এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবি তালিয়া। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। সারাদিনে যা যা রান্না করেছি দুপুরবেলার জন্য সেগুলো নিয়েই আমি আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো গতকাল দুপুরবেলা আমার হাজব্যান্ড কাঁচা বাজার নিয়ে আসছিলেন, সাথে এতগুলা সিমের বিচি, তারপর মটরশুঁটি নিয়ে আসছেন। তো ওগুলা নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যে কারণে খুব তাড়াতাড়ি এগুলা ছিলে নেওয়া যাচ্ছে। তো সাইন আমাকে হেল্প করছিল এগুলা ছিলতে। তো সবগুলো সিমের বিচি ছিলে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি এগুলাকে আলাদা আলাদা জিপলক ব্যাগে ভরে তারপর ফ্রিজে রেখে দেবো। 2-3 দিনের মতো রাখা যায় নর্মাল ফ্রিজে, আর ডিপ ফ্রিজে তো প্রায় অনেক দিন রাখা যায়। ওগুলো ফ্রিজে রেখে দেবো। আর বাকি যেগুলো আছে তো সিমের বিচিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। এখন একটু স্ন্যাকিং করছি। আমি তো অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, যে কারণে দেখা যায় এরকম 10টা-11টার দিকে আমার খিদে লেগে যায়। তখন আমি এরকম হালকা পাতলা স্ন্যাক্স বা যে কোনো ফ্রুটস খাই। তো আজকে এই নতুন চিপসটা ট্রাই করছি। পাপড় তো খাওয়া দাওয়া শেষ করে তারপর কিচেনে চলে যাব। এখন কিচেনে চলে আসছি। প্রথমেই পেঁয়াজ, তারপর যে যে সবজি আজকে রান্না করব সেগুলো কেটে কুটে আলাদা করে রেখে দিচ্ছি। সব কিছু যদি আগে রেডি থাকে তাহলে রান্না বাড়া অনেক সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে বেগুন ভাজি করে দেখাবো। তো বেগুনটাকে আগে পিস পিস করে কেটে নেব, তারপর এটাকে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আমরা বেগুনগুলোকে পানি থেকে তুলে তো বেগুনটাকে পানি থেকে তুলে প্লেটে নিয়ে নিলাম। এখন এর জন্য মশলা রেডি করব। এখানে আমি 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আর সাথে প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এই মশলাটাকে মিক্স করে তারপর বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন হাত দিয়ে এই মশলাটাকে ভালো করে প্রত্যেকটা বেগুনের গায়ে লাগিয়ে প্রায় 10 মিনিটের মতো এগুলাকে রেস্টে রেখে দেব। তারপরে এগুলাকে ফ্রাই করব। সরিষার তেল দিয়ে বেগুনটা ফ্রাই করব। বেগুনটা ভাজার জন্য আমি এখানে সরষের তেলটা ইউজ করছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গরম হয়ে যাওয়ার পরে। তো এগুলোকে আমরা 50% ভাজবো, পুরোপুরি ভাজার দরকার নাই। এখন একটা ঢাকা দিয়ে রেখে দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। এখন এগুলোকে একটু উল্টে দিচ্ছি। আবারও ঢেকে দিচ্ছি। তো এখন বেগুনগুলো প্রায় 50%-এর মতো ভাজা হয়ে গেছে। এগুলাকে এখন একটা প্লেটে তুলে নেব। তারপরে দ্বিতীয় স্টেপে যাব। বাকি বেগুনগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন যে ফ্রাই প্যানে বেগুনটা ভেজেছিলাম সেখানে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর লম্বা করে কাটা কাঁচামরিচ দিয়েছি, আর পরিমাণ বুঝে লবণ দিলাম, আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচের মতো। এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়োটাও দিতে পারেন। তো আমি যেহেতু কাঁচামরিচ কেটে দিয়েছি সেই জন্য এমনিতেই ঝাল হবে। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো।
পেঁয়াজটা যেন একটু নরম হয়ে যায় সেই জন্য। বেগুন তো ভাজি আমরা নর্মালি এমনিতে অন্যভাবে করে থাকি, তো এভাবে করলে বেগুন ভাজিটার টেস্ট একটু ডিফারেন্ট হয়। তো আপনারা সবাই একটু বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে তখন। তো এখন আমি ভেজে রাখা বেগুনগুলো এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলোকে একটু উল্টে পাল্টে দেব, আর ধনেপাতা ছিটিয়ে দিয়ে তারপর এটাকে কিছু সময় ঢেকে রেখে দিলেই এটা পারফেক্টলি হয়ে যাবে। ওদিকে একটা ভেজিটেবল রান্না করেছিলাম, সেটাও নামিয়ে ধুয়ে নিয়েছি। এটা রান্না করব খাসির মাংস দিয়ে বা লেম যেটা বলে মাছ। বোয়াল মাছটা দিয়ে, বোয়াল মাছটা বেশ বড় সাইজের একটা বল মাছ ছিল, সাতকরা অনেকগুলো সাতকরা চলে আসছিল একসাথে, তো আমি কেটে এভাবে ফ্রিজে রেখে দিয়েছি। এখন এগুলোকে আরেকটু ছোট করব, বোয়াল মাছ দিয়ে রান্না করব। এটা আমাদের সিলেটের একটি ট্রেডিশনাল খাবার। আমরা বোয়াল মাছ দিয়ে সাতকরা দিয়ে রান্না করি, তারপর হচ্ছে গরুর মাংস দিয়ে সাতকরা দিয়ে খেতে পছন্দ করি। তো আজকে আমি বোয়াল মাছটা দিয়ে কীভাবে সাতকরা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আসল কথাটা বলে রাখি, সেটা হচ্ছে এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। এখন জানি না ওনার মতো হবে কিনা, তবে আমি চেষ্টা করছি। চুলায় হাঁডিটা বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। প্রথমেই হচ্ছে খসির মাংসটা রান্না করবো, কারণ খসির মাংসটা রান্না হতে বেশ সময় লাগবে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো তেল দিলাম, কারণ হচ্ছে খাসির মাংস থেকে অনেক তেল থাকে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি আগে কাটা পেঁয়াজটা দিচ্ছি। তো কাটা পেঁয়াজটা দিয়ে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম 2-3টা। এবারে এর মধ্যে লবণটা দেব, দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। এখানে আমি 2 চা চামচ লবণ দিচ্ছি, পরে এর টেস্ট করে তারপর লবণ অ্যাড করা যাবে। তো এখন এটাকে নাড়াচাড়া করে তারপর ঢেকে পেঁয়াজটাকে কষিয়ে নেব। তো প্রায় 5 মিনিট পর পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করব। প্রথমে হচ্ছে এখানে 1 টেবিল চামচ হচ্ছে রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে এটাকে পেঁয়াজের সাথে আবারও একটু মিক্স করে নেব। তো পেঁয়াজের সাথে মিক্স করার পরে এখন আমি এর মধ্যে বাটা পেঁয়াজটা দেব। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি বাটা পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে পেঁয়াজটা ইউজ করবেন। 5 মিনিট আবারও ঢেকে এটাকে কষিয়ে নিলাম। গুঁড়োটা দিচ্ছি, এটা আমার বাসায় গুঁড়ো করে, যেমন আমি সয়া সসটা দিচ্ছি, তাহলে একটা আলাদা ফ্লেভার আসবে। 1 চা চামচ হচ্ছে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি, আমি আর এখানে দারুচিনি এলাচি দিচ্ছি না। 1 চা চামচ হচ্ছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো বেশি করে দেবো আমার বাসায়। তো এখন সব শুকনো উপকরণ দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্স করে তারপর কষিয়ে নেব মশলাটাকে। তো মাংসটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর ঢেকে রেখে দেবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত, কারণ সিমের বিচিগুলো এমনিতে নরম থাকে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যে কারণে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সিমের বিচিটা এখানে দিব। তো প্রায় 40 থেকে 45 মিনিট পরে মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে সিমের বিচিটা দিয়ে দেব। তো এটা সিমের বিচি ঠিক বলা যায় না, এটা সম্ভবত বড় যে সিমগুলো থাকে লম্বা লম্বা সেই সিমের বিচি, যেটাকে রাজমা বলা যেতে পারে।
তো সিমের বিচি দিয়ে এখন আমি এর মধ্যে পেঁয়াজের যে পাতাটা কেটে রেখেছিলাম কুচি করে সেটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দেবো আস্তটা, আর 5 ফোড়নের গুঁড়ো এখানে প্রায় 1 চা চামচের মতো এর উপরে ছিটিয়ে দিয়ে তারপর এটাকে আবারও নেড়ে চেড়ে দেবো, আর পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব। আর প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই মাংসটা রান্না হয়ে যাবে। তো এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম, আর হচ্ছে যাতে বিচিটাও তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন ঢেকে রেখে দেব। তো 10 থেকে 15 মিনিট পরে আমার এই যে বিচি দিয়ে খসির মাংসের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। এখন আমি বোয়াল মাছ দিয়ে সাতকরাটা রান্না করব, সেই জন্য হচ্ছে ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আস্ত কালো জিরা আর আস্ত মেথিটা দিয়ে দেব। এগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তখনই এর মধ্যে কুচি করে কেটে রাখা প্রায় 1 কাপের মতো পেঁয়াজ এখানে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। তো এখন পেঁয়াজটা তেলের সাথে একটু সময় ভেজে নিতে হবে, পুরোপুরি গোল্ডেন কালার না হলেও চলবে, জাস্ট একটু ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা একটু ভেজে নিলাম। এটা কিন্তু একদম বেরেস্তার মতো গোল্ডেন কালার হয়নি, অল্প একটু ভাজা হয়েছে। ভাজা হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো, আর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিচ্ছি 1/2 কাপের মতো হবে। তো সব কিছুকে এখন একসাথে মিক্স করে নিলাম। এখানে কিন্তু আদা বা জিরার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নাই, অথবা ধনিয়ার গুঁড়ো না দিলেও চলবে। তো এখন আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো, মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ। এবারে সব কিছুকে আবারও একসাথে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে কষাবো। তো এখন একটু সময় ঢেকে তারপর মশলাটাকে কষিয়ে নিলাম। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে সাতকরাটা দিয়ে দেব। সাতকরাটা আমি টুকরো করে কেটে নিয়েছি, তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। আর আমি তো আগেই বলেছি এটা হচ্ছে ফ্রোজেন সাতকরা ছিল। তো এখন সাতকরাটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এটাকে 5-6 মিনিটের মতো পানি দিয়ে আবারও ঢেকে রাখবো। তো প্রায় 10 মিনিট পর সাতকরাটা নরম হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। তো সাতকরাটা নরম হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে বোয়াল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বোয়াল মাছটা ফ্রাই না করে দিচ্ছি, কারণ আমাদের বাসায় এভাবেই এটা রান্না করা হয়। তো যারা ফ্রাই করা মাছ খেতে পছন্দ করেন তারা মাছটা অল্প ফ্রাই করে তারপর এভাবে দিয়ে দিতে পারেন, তাহলেও খেতে টেস্টি হবে। আর বোয়াল মাছটা তো অনেক নরম হয়, খুব বেশি সময় জাল দেওয়ার দরকার নাই। তো মাছটা দিয়ে একটু সময় পরেই আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, আর হচ্ছে ধনে পাতাটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো, তাহলেই এটা রান্না হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
তো বোয়াল মাছটা রান্না হয়ে গেছে, আমি তারপরেও একটু সময় এটাকে দমে রেখে দিয়েছি, খাওয়ার সময় সার্ভ করব। তো এখন আমি ফ্রেশ হয়ে নিলাম, হয়ে এখন হচ্ছে টেবিলে খাবারগুলো নিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার তো করবেনই, আর লাইক দিতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য এটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।